এখানে আমরা একটা বক্স নিব, আমি কেটে দিচ্ছি পুরো অংশটা। তো দেখুন আমরা HTML এর ভিতরে একটা বক্স নিচ্ছি, আমরা জানি ডট বক্স লিখে কন্ট্রোল প্রেস করলে চলে আসে। আমি এটাকে সেভ দিয়ে নিলাম এবং এখানে এসে ডট বক্সটাকে ধরছি, ডট বক্স তাকে ধরে বলছি তার উইথ হচ্ছে 400 পিক্সেল, দেন হাইট হচ্ছে 400 পিক্সেল এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আপনি দিয়ে দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালার রেড। তো ব্যাকগ্রাউন্ড কালার রেড দেওয়ার পরে দেখুন আমার একটা বক্স এখানে আসছে না? হাইট উইথ একটু কমিয়ে দেন, 300 করে দেন, এটারও 300 করে দেন, ছোট বড় দেওয়া যায়, সমস্যা হবে না। এই হচ্ছে আমাদের বক্স, তাই না? এখন এটাকে আমরা একটু সাইজ করব। সাইজ করার জন্য যেটা করতে হবে আমাদেরকে, বর্ডার রেডিয়াস পর্যন্ত আমরা দেখেছি, তাই না? এখন দেখুন আমি এটাকে উপর থেকে একটু নিচে নামাতে চাচ্ছি, এই বক্সটাকে উপর থেকে নিচে নামাতে চাচ্ছি। এখন পর্যন্ত আমরা এরকম কোনো প্রপার্টি শিখিনি যে বক্সটাকে আমি উপর থেকে নিচে নামাতে চাই। এটা করার জন্য আমাদের যে প্রপার্টিটা আছে সেটাকে বলা হচ্ছে মার্জিন। সেই প্রপার্টির নাম কি? মার্জিন। মার্জিন উপর থেকে নিচে নামাতে চাই, প্রপার্টির নাম হচ্ছে মার্জিন টপ। আমরা উপর থেকে নিচে নামাতে চাচ্ছি, উপর থেকে নিচে নামাতে চাচ্ছি। এখন আপনারা একটু খেয়াল করুন, আমরা জানি যে এই অংশের এইটা যেটা আছে এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে কি টপ, এটা কি? এটা হচ্ছে টপ। এই পাশেরটা কি? রাইট, তাই না? এই বক্সের এই অংশটা হচ্ছে রাইট বার, রাইট। তারপরে আপনার যদি বলি এই অংশটা হচ্ছে লেফট, এটা হচ্ছে টপ, আর নিচের যে অংশটা আছে এটাকে বলা হচ্ছে বটম, তাই না? টপ, রাইট, বটম এবং লেফট। তাহলে উপর থেকে যদি নিচে নামাতে চাই আমরা যেটা ব্যবহার করব মার্জিন টপ। মার্জিন টপ দিয়ে আপনি কোলন সেমিকোলনের মাঝখানে বলে দেন কতটুকু নিচে নামাতে চাচ্ছেন। আমি নিচে নামাতে চাচ্ছি 20 পিক্সেল। দেখুন তো এই বক্স উপর থেকে নিচে নেমেছে, অল্প একটু নেমেছে, তাই না? 20 পিক্সেলের পরিবর্তে আপনি 50 পিক্সেল ব্যবহার করেন, কন্ট্রোল এস, 50 পিক্সেল। দেখুন তো বক্সটা উপর থেকে নিচে নেমে এসেছে। এখন আপনি কতটুকু নামাতে চান আসলে একজ্যাক্ট এটা ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখুন। যখন আমি ডিভের এখানে আসছি কতটুকু নেমেছে, এতটুকু হলুদ একটা সিগন্যাল দেখাচ্ছে, আমাকে দেখাচ্ছে না? এই ডিভের মাঝখানে যখনই আমি আমার এই মাউসের কার্সরটাকে নিয়ে আসতেছি উপর থেকে দেখাচ্ছে কতটুকু। এখন আমি যদি আরও চাই তাহলে এখান থেকে নির্ণয় করে নিতে পারবো মার্জিন। জি বলেন। স্যার আমার একটু বাইরে যেতে হবে, মানে একটু মার্কেটে একটু কাজ আছে তো সেজন্য আমি ছুটি নিতে পারি? জি যান। আপনার নামটা যেন কি? ওকে, থ্যাংক ইউ স্যার, পারভেজ আলম। আচ্ছা, মার্জিন টপ করে আমি উপর থেকে নিচে নামাতে চাচ্ছি, এতটুকু নামিয়েছি। এর চেয়েও যদি নিচে নামাতে চাই, কতটুকু নামাতে চাই এটা কিভাবে দেখতে পারি? আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম ইন্সপেক্ট এলিমেন্ট করে কম বেশি দেওয়া যায়, তাই না? শ্যাডো দেওয়া যায়, শ্যাডো দেখাইছিলাম আপনাদের, দেখায়নি? আচ্ছা দেখাবো। লাইন হাইট দেখাইছিলাম, লাইন হাইট দেখাইছিলাম না? লাইন হাইট ইন্সপেক্ট করে করে চেক করা যেত। তো এখান থেকেও আপনি দেখুন একটু চেক করে 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 আপনার ইচ্ছা মতো আপনি নিচে নামাতে পারছেন। দেখুন তো আমি মূলত চাচ্ছি 100 পিক্সেলের, এতটুকু হলে আমার জন্য পারফেক্ট হয়। তাহলে আমি কি করব, এটাকে 100 পিক্সেলে করে নিলাম, 100 পিক্সেল। তো যখন আমি 100 পিক্সেল দিব আমার এটা উপর থেকে 100 পিক্সেল নিচে নেমে আসলো। এখন আমি চাই যে আমি এটাকে বাম পাশ থেকে ডান পাশে সরাবো। কি করব? বাম পাশের এইখান থেকে ডান পাশে সরাবো। উপর থেকে সরাতে চাইলে যদি মার্জিন টপ হয় তাহলে বাম পাশে সরাতে চাই বাম পাশ থেকে, তাহলে এটার জন্য কি হবে? মার্জিন রাইট। কেন মার্জিন রাইট হবে? উপর থেকে সরাতে চাইলে যদি মার্জিন টপ হয় তাহলে বাম পাশ থেকে সরাতে চাইলে কি হবে? মার্জিন লেফট, রাইট। মার্জিন লেফটও আমি দিলাম 100 পিক্সেল।
এখন দেখুন তো মার্জিন লেফট 100 পিক্সেল বাম পাশ থেকে সরে যায় কিনা, সরে গেছে। ইন্সপেক্ট এলিমেন্ট করলেও কিন্তু আমরা দেখতে পাবো যে কোন অংশটুকু আমার সরেছে, তাই না? এইটুকু। এখন আমি চাই ডান পাশেও মার্জিন দিতে। ডান পাশে মার্জিন যদি দেন, আর ডান পাশ থেকে সরাতে চাই, ডান পাশ থেকে সরাতে চাই, তাহলে আমার কি হবে? মার্জিন রাইট, রাইটেও আমি দিলাম 100 পিক্সেল। এখন দেখুন মার্জিন রাইট যখন আমি দিচ্ছি কোনো পরিবর্তন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। কিন্তু ইন্সপেক্ট করলে ওই হলুদ যে অংশটুকু আমরা আগে পেয়েছিলাম, দেখুন তো এখন আমার এখানে হলুদ অংশ এসেছে মার্জিন রাইটে আসছে। এখন যদি এরকম থাকতো যে মার্জিন রাইটের এই অংশে একটা লেখা আছে বা আরও একটা বক্স আছে, যদি থাকতো তাহলে কি করতো? আপনার এই যে বক্সটা এখান থেকে আপনাকে 100 পিক্সেল দূরে সরিয়ে দিত, এই দিকে 100 পিক্সেল কি দূরে সরিয়ে দিত। যেহেতু আমার এখানে মার্জিন আছে 100 পিক্সেল, এই পাশ থেকে সরিয়ে দিত, কিন্তু যেহেতু নাই এজন্য কি এটা দেখা যাচ্ছে না, তাই না? তাহলে আমি যদি ঠিক একইভাবে মার্জিন বটম ব্যবহার করি, মার্জিন বটমও যদি আমি 100 পিক্সেল দিই, ঠিক এটা নিচে যদি কোনো বক্স থাকে, সাপোজ একটা বক্স যদি নিচে থাকে, তাহলে কিন্তু দেখুন আমার 100 পিক্সেল নিচেও কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না? আরও ক্লিয়ার করে যদি দেখতে চান, এখানে আরেকটা বক্স নেন কন্ট্রোল এস প্রেস করে, এখন বক্স আসবে কয়টা? দুইটা। দেখুন তো দুইটা বক্স আসছে কিনা। দুইটা বক্সের মাঝখানে কতটুকু দূরত্ব আছে? 100 পিক্সেল দূরত্ব আছে কিনা? প্রত্যেকেরই আছে, কারণ প্রত্যেকেরই আছে, কারণ আমি তো নাম তো একটাই দিয়েছি, দুইটা বক্সের নাম তো একই, দুইটা ক্লাস, দুইটা ডিবের নাম তো একই, এই জন্য দুইটাই একই কালার পাচ্ছে এবং একই রকম কি মার্জিন নিচ্ছে। দেখতে পাচ্ছেন? দেখা যায়, তাই না? ওকে, তাহলে আমরা এইটুকের মাধ্যমে কি শিখলাম? মার্জিন শিখলাম যে উপর থেকে নিচে নামাতে চাই, তাহলে কি হবে? মার্জিন টপ। বাম দিক থেকে ডান দিকে নিতে চাই, তাহলে কি হবে? মার্জিন লেফট। নিচের থেকে উপরে নিতে চাই, তাহলে কি হবে? মার্জিন বটম। ডান পাশ থেকে সরাতে চাই, তাহলে কি হবে? মার্জিন রাইট। 4টি অপশন আছে। এখন সবার মান যদি 100 পিক্সেল 100 পিক্সেল হয়, তাহলে কি আমাকে 4বারই লিখতে হবে মার্জিন টপ, মার্জিন রাইট, মার্জিন বটম, মার্জিন লেফট? প্রশ্ন থাকতে পারে না? যদি আমার চার পাশে সমান দূরত্ব চাই, মার্জিন সমান চাই, তাহলে কি আমাকে 4টি লিখতে হবে নাকি একটা লিখলেও কাজ করবে? তখন আপনাকে একবার লিখলেই কাজ করবে। মার্জিন 100 পিক্সেল একবার বলে দিলাম, দেখুন এখন সে একবারই 100 পিক্সেল চারপাশে নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? জি স্যার। একবার এখন একবার দিলাম। এখন যদি মান দুইটা হয়, যদি মান দুইটা থাকে, সাপোজ এখানে আপনি এখন তো 100 পিক্সেল চারপাশে পাচ্ছে, কিন্তু আপনি এখানে যদি দুইটা মান ব্যবহার করেন, সাপোজ 0 পিক্সেল 0 পিক্সেল, এখন তো দুইটা মান, তাহলে দুইটা মানের কে কোথায় কাজ করবে? একটা প্রশ্ন থেকে যায়, দুইটা মানের কে কোথায় কাজ করবে? প্রথম যে মানটা দেখতে পাচ্ছেন 0 পিক্সেল, এটা কাজ করবে টপ এবং বটমে। কোথায় কাজ করবে? টপ এবং বটমে। ইন্সপেক্ট করে দেখে আসি প্রথম মান, দেখুন তো টপ এবং বটমে কাজ করে কিনা। এই যে এখানে দেখুন পেয়েছে টপ এবং বটম। দ্বিতীয় যে মানটা আছে সেটা কোথায় কাজ করবে? লেফট এবং রাইট, লেফট রাইট কাজ করছে। তাহলে দুইটা মান থাকলে উপরে এবং নিচে, প্রথমটা উপরে এবং নিচে আর দ্বিতীয়টা ডানে এবং বামে। এখন যদি মান তিনটা থাকে, যদি মান তিনটা থাকে তাহলে কি হবে? আমি আরও একটা 0 পিক্সেল বসালাম। যদি তিনটা মান থাকে তাহলে কে কোথায় কাজ করবে? ইন্সপেক্ট করেন। প্রথম যেটা কাজ করবে, প্রথম যেটা শুধুমাত্র টপে কাজ করবে, দেখুন শুধু টপে কাজ করে। দেখুন তো শুধু টপে পেয়েছে না? এখন কি নিচে পেয়েছে? নিচে পায়নি। দ্বিতীয় যে মানটা আছে, দ্বিতীয় মান, সেটা কাজ করবে ডানে এবং বামে। দেখুন, দেখতে পাচ্ছেন?
জি স্যার। তৃতীয় মানটা কাজ করবে কোথায়? শুধুমাত্র নিচে। দেখতে পাচ্ছেন? তাহলে মার্জিনের মাধ্যমে আমরা কি বুঝলাম? যদি উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে সরাতে চাই তাহলে আমরা কি ব্যবহার করব? মার্জিন প্রপার্টি ব্যবহার করব। এখন প্রশ্ন আছে আরেকটা, যে আমি এই বক্সটাকে একদম মাঝখানে নিতে চাই। কোথায় নিতে চাই? একদম মিডিল পয়েন্টে নিতে চাচ্ছি, ঠিক এই জায়গায়। তাহলে কিভাবে নিতে পারি? অ্যালাইন টেক্সট অ্যালাইন, না শুধু অ্যালাইন সেন্টার দিলে? মার্জিন সেন্টার বলতে কোনো শব্দই নাই। অ্যালাইন সেন্টার আছে স্যার। মার্জিন সেন্টার বা মার্জিন অ্যালাইন বলতে কোনো শব্দই না। এটা করতে হবে আপনাকে, যেটা করতে হবে তখন আপনি বলবেন যে মার্জিন অটো, মার্জিন অটো, AUTO, মার্জিন অটো যখন ব্যবহার করবেন তখন সে একাই মাঝখানে চলে আসবে। দেখুন তো মাঝখানে আসছে না? জি স্যার। মার্জিন অটো মাঝখানে কাজ আসলো। তাহলে মার্জিন অটো দিলে যদি মাঝখানে আসে তাহলে মার্জিন অটো কি চারপাশে কাজ করে, চারিদিকে কাজ করে? না, মার্জিন অটো কখনোই চারপাশে কাজ করে না। মার্জিন অটো কাজ করে ডানে এবং বামে। কোথায়? লেফট এবং রাইট। মার্জিন অটো কাজ করে লেফট অ্যান্ড রাইট। মার্জিন অটো কাজ করে এই দিকে এবং এই দিকে, লেফট রাইট। মার্জিন অটো শুধুমাত্র লেফট রাইট এর কাজ করে, উপরে নিচে কাজ করে না, টপ টু বটমে কাজ করে না। তাহলে আমি যদি উপর থেকে একটু নিচে নামাতে চাই তাহলে মার্জিন অটোর সাথে যদি উপরে নিচে কাজ করাতে চাই 100 পিক্সেল একসাথে দিয়ে দিলাম, মার্জিন 100 পিক্সেল অটো। তাহলে যেটা হবে উপরে এবং নিচে 100 পিক্সেল পাবে, উপরেও পাবে নিচেও পাবে, এবং ডানে বামে অটো হয়ে যাবে। তার প্রমাণ দেখুন তো, পেয়েছে? উপরে এবং নিচে 100। জি স্যার। আপনাদের কি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন? না স্যার। খুব বেশি কঠিন? না স্যার। একদম ইজি অ্যান্ড সিম্পল, তাই তো? এখন একটা পতাকা বানাই আজকে। চলুন একটা পতাকা বানাবো। দেখুন একটা পতাকা বানাচ্ছি। প্রথমে একটা বক্স নিচ্ছি, বক্সের নাম দিলাম সবুজ, সবুজ কন্ট্রোলি। তারপরে আরও একটা ডিপ নিচ্ছি, লাল, ডট LAL, ডট লাল ডিপ। দুইটা ডিপ আসলো। এখন সবুজ ডিপটাকে ধরেন, ডট SHOBUJ, ডট সবুজ ডিপ। তোমার উইথ WIDTH, উইথ হচ্ছে কত দিবেন? 600 দেন, 600 পিক্সেল। এবং হাইট, হাইট হচ্ছে 300 না সরি 400 পিক্সেল। এটার ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন, তাই না? ডার্ক গ্রিন বাদ দিবেন। হ্যাঁ, গ্রিন দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন। দেখুন তো আসছে কিনা? আসছে। 600 না, এটাকে আরও বড় করেন, 700 করেন, তাহলে একটা পতাকা পতাকা ভাব আসবে। এখন এটা হচ্ছে আমার একটা ডিপ। এই ডিপটাকে আমি মাঝখানে আনতে চাই, মিডিল পয়েন্ট। তাহলে কি করব আমি? মার্জিন অটো, অটো, মার্জিন অটো। এখন মাঝখানে আসলো। আমি উপর থেকে একটু নিচেও নামাতে চাই, তাহলে কি হবে? মার্জিন টপ দিলে কাজ করবে, কাজ করবে না? আচ্ছা, আমি চাচ্ছি না, যা আছে সেখানেই থাকুক। এখন আমার লাল ডিপটাকে ধরার পালা, লাল ডিপ। তাহলে ডট লাল, তোমাকে বলছি তোমার উইথ, উইথ হচ্ছে 250 পিক্সেল এবং হাইটও হচ্ছে 250 পিক্সেল। তোমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে রেড, সরি, তাকে গোল করতে চাই, কি হবে? বর্ডার রেডিয়াস 50%। মাঝখানে আনতে চাই, তাহলে কি হবে?
মার্জিন অটো। দেখুন তো আসছে, মাঝখানে তো আসছে, তাই না? এখন এটাকে আমি কোথায় রাখতে চাই? এই জায়গাতে। কোথায় রাখতে চাই? এইটার ভিতরে, এখানে রাখতে চাই, তাই না? তাহলে কিভাবে করব? আপনি এই ডিপটাকে আরেকটা ডিপের ভিতরে ঢুকিয়ে দেন। এই ডিপটাকে ধরে এই ডিপের ভিতরে বসিয়ে দেই। দেখুন তো কাজ করে কিনা। এই ডিপের ভিতরে এই ডিপ বসিয়ে দিলাম। বসেছে? মাঝখানে বসে কিন্তু একটা মিডিল পয়েন্টে আসছে। এখন তাকে কি উপর থেকে একটু নিচে নামাতে হবে না? এই লাল ডিপটা কি উপর থেকে নিচে নামবে। তো যদি আপনি এটাকে নিচে নামাতে চান তাহলে কি হবে? কি দিতে হবে বলেন? মার্জিন টপ, ঠিক না? মার্জিন টপ দিলাম আমি ধরুন 40 পিক্সেল। ইন্সপেক্ট করে এক্সাক্টটা জানা যাবে। দেখুন কাহিনীটা কি হয়, কি হইল? স্যার দুজনে নামে গেছে স্যার। ইন্সপেক্ট করেন। সবুজ ডিপের ভিতরে লাল ডিপ, সাদা কি আসলো বন্ধ করে। সবুজ ডিপের ভিতরে লাল ডিপ, সবুজ ডিপটিকে আলাদা করেন, এই হচ্ছে লাল ডিপ। এটাকে যখনই আমি মার্জিন টপ দিচ্ছি, সবুজ লাল ডিপের সাথে সাথে কি সবুজ ডিপও কি নিচে নেমে আসতেছে, তাই হচ্ছে না? জি স্যার। এটা জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবুজ ডিপটাকে বলে দিতে হবে, সবুজ ডিপটাকে বলে দিতে হবে যে লাল ডিপ যা কিছু করে না কেন, তোমাকে নিয়ে যতই টানাটানি করুক, লাল ডিপের কাছে কথায় তুমি কি পাত্তা দিও না, তুমি ওকে ছেড়ে দাও। লাল ডিপের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। লাল ডিপ তোমাকে নিয়ে টানাটানি করতেছে, এক কথায় ওকে গুলি মেরে উড়িয়ে দাও। হ্যাঁ, তোমার সাথে আমার কোনো রিলেশন নেই। এটা করার জন্য সবুজ দ্বীপকে তাহলে কিছু বলতে হবে। সবুজ দ্বীপকে একটা ধমক দিয়ে দেয়, এই বেটা তুই লাল দ্বীপকে নিয়ে এত টানাটানি করছিস কেন, ঠিক না? সবুজ দ্বীপকে তাহলে কিছু বলে দেই, একটা ধমক দিয়ে দিই, কি বলে? যে সবুজ দ্বীপকে বলে দিবেন ওভারফ্লো, ও ভিইআর, ওভারফ্লো হিডেন। ওভারফ্লো হিডেন। যখন আপনি ওভারফ্লো হিডেন করবেন তাকে, এখন দেখবেন সে আর লাল ডিপকে নিয়ে টানাটানি করে না, যা বেটা যা, যা খুশি করে। এখন ছেড়ে দিয়েছে না? এখন লাল ডিপকে এক জায়গায় বসাতে হলে আমি বসাতে পারি। আসলে এই পতাকাটা শেখানো বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে ওভারফ্লো সম্পর্কে একটা আইডিয়া দেওয়া। 70 রাখলাম, তাহলে এখানে আপনি এখন 70 করে দেন, 70 পিক্সেল। দেখুন তো পতাকা হয়েছে কিনা এখন। খুব বেশি কঠিন না স্যার, একদম ইজি, তাই তো? আচ্ছা, একদম ইজি। হালকা করে দেখাবো আজকে, আরেকটু বেশি ভারী করে দেখাবো না, কারণ ভারী করে দেখালে আপনাদের মাথায় গন্ডগোল লেগে যেতে পারে। হালকার উপরে একটু দেখাচ্ছি, জাস্ট একটা মজার জিনিস দেখাচ্ছি। দেখুন, আমরা যখন কাউকে ছুঁয়ে দিই তখন সেটাকে কি বলা হয় জানেন তো? হোভার না? হোভার ইফেক্ট দেখাইছিলাম আপনাদের। যখন আমি সবুজ দ্বীপে কার্সরটাকে নিব, মানে ছুঁয়ে দিব, যখন আমি সবুজ দ্বীপে ছুঁয়ে দিব, লাল দ্বীপের কালার চেঞ্জ হয়ে যাবে। যখন আমি সবুজ দ্বীপে ছুঁয়ে দিব, লাল দ্বীপের কালার চেঞ্জ হবে। আগে সবুজ দ্বীপের কালার চেঞ্জ করি। দেখুন, প্রথমে যখন আমি সবুজ দ্বীপকে ছুঁয়ে দিব নর্মালি ঠিক থাকবে, যখনই আমি আমার মাউসটাকে নিয়ে সবুজ দ্বীপের ভিতরে প্রবেশ করতে যাব, যখনই ছুঁয়ে দেবো তখন কালারটা চেঞ্জ হয়ে যাবে। এটা করার জন্য এটাকে বলা হয় হোভার। এটাকে কি বলা হয় জানেন? এই যে ছুঁয়ে দেওয়া, এটাকে ভাষা, এই ওয়েবসাইটের ভাষায় বলা হয় হোভার। তাহলে আপনি কাকে ছুঁয়ে দিতে চান? সবুজ দ্বীপটাকে ছুঁয়ে দিতে চান। কাকে ছুঁয়ে দিতে চান? সবুজ দ্বীপটাকে ছুঁয়ে দিতে চান না? যখন আপনি তাহলে সাজান সুন্দর করে, লিখেন আসলে কি চান। ডট সবুজ, সবুজ দ্বীপে কি চাই? হোভার করতে চাই, কোলন HOVER, হোভার করতে চাই, কোলন। যখন আমি হোভার করব, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে আপনার ইয়েলো। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ইয়েলো হয়ে যাবে। সেভ করে এসে রিলোড দেন।
দেখুন তো যখনই ছুঁয়ে দিই কালার চেঞ্জ হয়, একদম সুইচ অন অফ। জি স্যার। আমাদের রঙের খেলা শুরু হয়ে গেছে, দেখছেন কত মজা। স্যার বলি ফেলা স্যার। এখন এই সবুজ ডিপটাকে ছুঁয়ে দেওয়ার সাথে সাথে যদি লাল ডিপের কালারটা পরিবর্তন হয় তাহলে আরো বেশি মজা হবে না? এটাকে কালো করে দেই। কাকে ছুঁয়ে দিতে চান? সবুজ ডিপটা কিন্তু ছুঁয়ে দিতে চান, তাই না? এখন আপনি ডট সবুজকে ছুঁয়ে দিতে চান। সবুজকে যখন হোভার করবেন, HOVER, সবুজকে যখন হোভার করবেন তখন পরিবর্তনটা কার হবে? লালের হবে। তাহলে স্পেস ডট লাল। লালকে বলেন যে তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক, তোমার ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক। সবুজের তো পরিবর্তন হবে, সাথে তুমিও পরিবর্তন হয়ে যাবা। দেখুন তো পরিবর্তন হয়? হ্যাঁ স্যার হয়। খুব মজা না? খুব মজা। হোয়াইট ব্লার ভালো লাগছে স্যার। কোনটা? এইটা? হ্যাঁ আপনার এটা নীল দিলে ভালো লাগবে। আচ্ছা দেই, BLUE, ব্লু। যা খুশি তাই দেওয়া যায়, দেখছেন? এখন আপনাদের এই যে বিভিন্ন কালার খুঁজে পাওয়া জন্য কিভাবে বিভিন্ন কালার খুঁজে পাবেন, আপনারা গুগল ক্রোমের জন্য আছে কালার জিলা। এই যে কালার জিলা, এটাকে আপনারা গুগল ক্রোম এক্সটেনশন হিসেবে সেভ করে রাখেন। দেখুন এটার কত সুন্দর একটা ব্যবহার আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। Ctrl+V দিয়ে দিলাম, এটা সেভ করে রাখেন। হ্যাঁ, আমি আমার মোজিলা ফায়ারফক্সে এটাকে সেট করি একটু। COLOR, সরি, কালার পিকার আছে, কালার জিলা আছে, অনেক কিছু আছে। আপনি চাইলে কালার পিকারও ব্যবহার করতে পারেন। দেখছেন কালার পিকার এক্সটেনশন, কালার পিকার এক্সটেনশন, কালার পিকার এক্সটেনশন ফায়ারফক্স। কালার পিকার আছে, তারপরে আছে আপনার অ্যাড টু ফায়ারফক্স, এখানে একটা কলমের মতো অংশ আসছে, দেখছেন? এখান থেকে যে কোনো একটা মাইক্রোফোন মিউট করেন ভাই। ভাই ধ্বংস করে দিয়েন না আমাকে। হ্যাঁ, এটাকেও আপনারা নিয়ে নিতে পারেন, কালার জেলা, এটাও আপনারা নেন। কালার পিকার এটাও নিতে পারেন, দুইটাই। এখন আমার যখন কোনো ওয়েবসাইটকে দেখে দেখে মানে কি করতে যাব, আমি কি বলে ওটাকে কপি করতে যাব, তখন আমাদের এগুলো লাগবে। তো দেখুন আমি এখান থেকে যে কোনো একটা, এখানে অনেক অনেক কালার দেখা যাচ্ছে, এখান থেকে যে কোনো একটা কালারকে নিব। এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে দেওয়া যাবে না, স্পেশাল ইমেজ যেহেতু এটা। তো আপনি ইনস্টাগ্রাম না, যে কোনো একটা ওয়েবসাইট থেকে, যে কোনো জায়গা থেকে, অথবা গুগলেই সার্চ করে নিয়ে আসেন বিভিন্ন কালারের অনেক অনেক কোড আছে, বুঝছেন? দেখেন এখান থেকে যে কোনো একটা কালারকে আমি নিব, এটাকে বড় করে নিচ্ছি। দেখুন কালার পিকার, এটাকে সিলেক্ট করে এটাকে অ্যাক্টিভ করে এখান থেকে যে কোনো একটা কালার, আপনি যে এই যে আপনার মাউসটাকে সরাচ্ছেন, দেখুন এই অংশে কালার পরিবর্তন হচ্ছে, দেখতে পাচ্ছেন? যেখানেই নেন, কোন কালারটাকে নিতে চাচ্ছেন, এখানে যে কোনো একটি কালার, এটাকে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কালার কপি হয়ে গেছে, কালার কোড। এটাকে এনে জাস্ট এখানে বসিয়ে দিবেন। Ctrl+V, Ctrl+S, হ্যাশ চিহ্নটা কিন্তু অবশ্যই থাকবে। এখন এখানে এসে রিলোড দেন, দেখেন তো এখন কালারটা আরেকটা হয়ে গেছে না? সেই কালারটা পাচ্ছে, খুব মজা না? দেখছেন কত সুন্দর কালার? আপনি এটার কালারটা চেঞ্জ করে দিবেন, দেন এখান থেকে কালারটা নিয়ে আসেন, এই কালারটা, ইয়েলোর পরিবর্তে এই কালারটা পাবে। সরি, Ctrl+V, Ctrl+S, দেখছেন কত সুন্দর? তাহলে এটা বানাতে পারবো না আমরা? এটাকে কি ইফেক্ট বলা হলো? পারবো। এটা অনেক সুন্দর সুন্দর কাজ আছে। হ্যাঁ, এখন আপাতত আজকে এইটুকুই থাকুক, নাকি বলেন?
স্যার আর কোনো প্রশ্ন আছে আপনাদের এতটুকুর ভিতরে? কালার জেলাতে গিয়ে কালার সিলেক্ট করার প্রসেসটা আরেকবার একটু দেখে দেন। কালার পিকার দিয়ে দেখবেন না কালার জিলা দিয়ে দেখবেন, তাই বলেন? কালার জেলা দিয়ে দেখে দেন। এটা হচ্ছে কালার জিলা, ঠিক আছে? এটা এখান থেকে পাচ্ছে না, এখান থেকে আপনি সরাসরি নিতে পারেন যে কোনো একটা কালার সিলেক্ট করে। এই যে দেখেন কোড আসতেছে, এগুলো নিতে পারবেন। হ্যাঁ, এই যে এগুলাকে বলা হয় RGBA কালার, এই কালার কোডও আপনি ব্যবহার করতে পারবেন। Ctrl+S RGB কালার, Ctrl+S, দেখছেন? এটা আরেকটা কালার। তারপরে আপনি যদি কোনো কালারকে সরাসরি ধরতে চান, যে কোনো একটা ওয়েবসাইটে যান, ফেসবুকে যাচ্ছেন, ফেসবুকের এখানে অনেক অনেক কালার। সাপোজ আমি এই ব্যক্তির এই কালারটাকে নিতে চাচ্ছি, কালারটা আমার পছন্দ হয়েছে, কালার পিকার অ্যাক্টিভ, ক্লিক করুন। ক্লিক করার পরে এখান থেকে এই কালারটা নিতে চান, এই কালারটা নিতে চান, যে কালারটা নিতে চান। দেখুন আমি এই কাঠের কালারটাই নেই, এখানে ক্লিক করলেই কাঠের কালারটা সিলেক্ট হয়ে গেল ক্লিক করার সাথে সাথে। হ্যাঁ, এখন আপনি জাস্ট এখানে বলে দেন Ctrl+V Ctrl+S, রিলোড দেন, দেখছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সহজ না অনেক? জি স্যার। তাহলে এখন কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, সব কেটে দিই, দরকারই তো নেই। খুব মজার জিনিস আমরা শিখলাম আজকে, এবং আশা করি আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, কারণ প্র্যাকটিস না করলে এগুলো থাকবে না মাথায়।